হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। আচ্ছা, আমি কি পেজ থেকে লাইভ হয়েছে নাকি আগে দেখি। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, জয়েন করবেন, জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা। অ্যান্ড আজকে হচ্ছে বছরের প্রথম মেকআপ লাইভ। অনেকদিন ধরে আপনারা হচ্ছে ওয়েট করেছিলেন কবে মেকআপ লাইভে আসবো। সো ফাইনালি অনেক দিন পর মেকআপ লাইভ করার একটা সুযোগ হলো। হ্যালো ফ্রেজনা আহমেদ চান্তাপু। আচ্ছা, আজকে কি টাইপের লুক করা যায় বলেন তো? আজকে অনেকদিন পর একটা শাড়ি পরলাম, একটু গহনা পরলাম। এমনি তো রেগুলার পরা হয়, অনেক শাড়ি পরা হয়, কিন্তু মেকআপ লাইভ তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। সো আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করি, তাই না? না হলে হচ্ছে অনেকেই জানবে না যে লাইভ আসছি, জয়েনও করবে না। সো একটু শেয়ার করে দিই। ওকে, পেজের রিচ তো যাতা অবস্থা, একদমই যাতা অবস্থা। জানি না কি হয়েছে, কবে ঠিক হবে বা ঠিক হবে কি না। দো জুয়েলারি ফ্রম এটা আপু আমি আমার বিজনেস পেজের জন্য আনছিলাম, এক্সোটিক এলিগেন্সের জন্য, বাট তোমাদেরকে দেখানো হয় নাই, সেলও করা হয় নাই। সো ইয়া, এই আর কি। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। অ্যান্ড চুলগুলা কার্ল করে মনে হচ্ছে ভুল কিছু করলাম, কারণ কার্লগুলো সুন্দর হয় নাই। দেখি লাস্টে আবার করবো না। আপাতত মেকআপটা স্টার্ট করি। আর আজকে হচ্ছে সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করবো। অ্যাজ সুইস বিউটির প্রোডাক্ট আমার নাওয়েডেজ অনেক বেশি ইউজ করা হচ্ছে, অ্যান্ড দিজ আর মাই ফেভারিট। আর আজকে হচ্ছে কনসিলার আমি ইউজ করছি 03 নাম্বার শেডটা সুইস বিউটি থেকে। আমার কাছে ব্রাইট শেডও আছে। সো ব্রাইট শেডের মধ্যে হচ্ছে 12, যেটা আর কি একটু নিউট্রাল শেড। এটা একটু বেশি ব্রাইট হোয়াইটিশ বা পিঙ্কিশ টোন কিছুটা, এটাতে হাইলাইট করা যায়। বাট এটা আমি কেন ইউজ করি, এটা হচ্ছে একদম আমার স্কিন কালারের সাথে ম্যাচ, যার কারণে এটাতে আমি আমার যে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল যেহেতু আমার অত বেশি নাই, মোটামুটি স্কিনটাকে কালার কারেক্ট করে নেওয়া যায়। সো আমি সেই জন্য হচ্ছে এই শেডটা আমি ইউজ করি। তো যাই হোক, এটা হচ্ছে আমি আজকে আইজও ইউজ করে নিচ্ছি একইভাবে। হ্যালো নীলুফা আপু। সো এটা একটু ইউজ করলাম। অল্প ইউজ করলেই হয়ে যায়, খুব সুন্দর একটা কভারেজ দেয়, প্লাস হচ্ছে খুবই নাইস স্মুথ একটা ফিনিশিং। সো এই কনসিলারটা হচ্ছে একেবারে বিগিনার ফ্রেন্ডলি বলতে পারো, অ্যান্ড অল টাইপ স্কিনেও ইউজ করা যাবে। নুসরাত হাসান, হাই আপু। যারা রেগুলার ইউজ করার জন্য একটা ভালো কনসিলার খুঁজতেছো, গো ফর সুইস বিউটি, খুবই ভালো, এবং এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, অলরেডি সবাই জানো। তো এরপরে হচ্ছে আমি সোহানা আপু, হ্যালো। আচ্ছা, যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো, লাভ লাইক ওয়াও দিও, হ্যাঁ, বিকজ আমার নোটিফিকেশন কারোর কাছে পৌঁছায় না। তো সো তোমরা একটু লাভ লাইক ওয়াও দিলে, কমেন্ট করলে মোস্ট প্রবাবলি অনেকের কাছে জিনিসটা পৌঁছাবে। তো যাই হোক, ফেসবুকে পেজে যখন ঢুকি তখন দেখি রিকমেন্ডেবল, মানে রিকমেন্ড করতেছে আমাকে, বাট স্টিল মানে মানুষজন তো বলে যে নোটিফিকেশন পায় না। সো কিভাবে রিকমেন্ড করে আল্লাহ মাহবুদ জানে। তো আজকে ভাবলাম অনেকদিন পর বিউটি গ্লেজের এই প্যালেটটা ইউজ করি। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার টুইস্ট প্যালেট, যেখানে তোমরা হচ্ছে ছোট একটা জিনিস বুকের মতন, এর মধ্যে অনেক কালার্স অ্যাভেলেবেল আছে, অনেক অপশন অ্যাভেলেবেল আছে। আর আজকে এই প্যালেটটা নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটার মধ্যে অনেক অনেক পার্পল পার্পল শেডস আছে। সো আমি আজকে বুঝতেছি না কি করব, কালারফুল কিছু করব কিনা। মন তো চাচ্ছে একটু কালারফুল কিছুই করি, একটু গ্লিটার ইউজ করি। অনেকদিন পর, মানে তুমি অনেক শুকাইছো, তাই অনেক শুকাইছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় মোটা হয়েছি। আচ্ছা যাই হোক, আগের থেকে তো শুকাইছি এটা শিওর, বাট রিসেন্টলি আবার একটু হেলদি হয়েছি কিছুটা মনে হয়। ওয়েল, আমি হচ্ছে এই প্যালেট থেকেই আজকে আই লুকটা করি। নুসরাত আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো। আমার মনে হয় সামনে না একটু চুল কাটা উচিত, আমার চুলগুলো একটু বেশি ইয়ে হয়ে গেছে। ওকে, এখন শাড়ি, যেহেতু শাড়ির মতনই কি লুকটা রাখবো কিনা বুঝতেছি না তো শোনা।
শাড়ির মতো করি আজকে না, একটু অনেকদিন তো ডিপ কালার বা কোনো কালারফুল কিছু করি না। লাস্ট যতগুলা মেকআপ করছি সবই মোটামুটি একটু গ্ল্যাম, একটু ওই ধরনের ছিল। সো আজকে একটু এই কালারগুলা ইউজ করি। চলো, ইয়ামিন তিম্মি আপু হ্যালো। আচ্ছা, থ্যাংক ইউ যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটাতে অবশ্যই জয়েন করো, লাইভটা শেয়ার করে দিও অ্যান্ড একটু লাভ লাইক ওয়াও দিও অফকোর্স, তাহলে হয়তো নোটিফিকেশন পৌঁছাবে অনেকের কাছে। শাড়ির কালারটাই তো ধরতে পারতেছি না রে, এইরকম একটা কালার আসলে, সো মিক্স ম্যাচ করতে হবে কিছুটা। এই যে চলে আসছে দেখছো আপু, মেলার B3 সিরামে সঙ্গে ভিটামিন সি ইউজ করলে, হ্যাঁ অফকোর্স হবে। নিয়াসিনামাইড কখনো ভিটামিন সির সঙ্গে ইউজ করা যাবে না সোনা। B3 হচ্ছে তোমার ভিটামিন নিয়াসিনামাইড, ঠিক আছে? সো এটা নিয়াসিনামাইড আর ভিটামিন সি একসঙ্গে ক্লাশ করে, সো আলাদা আলাদা ইউজ করবা, গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করবা। ভিটামিন সিটা ইউজ করাটাই আমার কাছে প্যারাময় লাগে সত্যি কথা বলতে পার্সোনালি, কারণ ওইটা অনেক কিছুর সাথে ক্লাশ করে, তো এই জন্য আমার ভয় লাগে ভিটামিন সি ইউজ করতে। এই জন্য আমি ভিটামিন সি খুবই রেয়ারলি ইউজ করি, আর আমার স্কিনে আহামরি স্যুট করে না। যেটা স্যুট করে টুকিটাক করে, আর না হলে ও তো ভালো করে ভিটামিন সি আমাকে স্যুট করে না। আপু আমি মেকআপ করতে পারি না তেমন। আচ্ছা, পারবা, আস্তে আস্তে শিখে যাবা। আচ্ছা, নতুন বছর শুরু হলো, কেমন যাচ্ছে সবার? আজকে তো একদম ঘুম থেকে উঠেই দেখি তাসান স্যারের হচ্ছে বিয়ে হয়ে গেছে, সিঙ্গার তাসান খানের। তো খুবই পছন্দের একজন মানুষের সঙ্গে, আমাদের সবার পছন্দের মেকআপ ইন্ডাস্ট্রির রোজা আপু। যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। নিউজটা শুনে তো বাংলাদেশ এখন এই এক নিউজেই মেতে আছে, অ্যান্ড এই প্রথম আসলে মনে হয় যে কোনো সেলিব্রিটির বিয়ে নিয়ে খুব পজিটিভ, খুব, তাও আবার সেকেন্ড বিয়ে নিয়ে, তাই না? খুব পজিটিভ একটা ইয়ে হইতেছে, যেটা আসলেই খুবই ভালো লাগছে। আর টোটালি আনএক্সপেক্টেড, সো ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজও বলা যায়, তাই না? খুবই সারপ্রাইজিং ছিল ব্যাপারটা, কেউ ধারণাও করতে পারে নাই। বাংলাদেশে তো কিছু থেকে কিছু হলেই কত ধরনের রিউমার শুরু হয়ে যায়, সেই জন্য ব্যাপারটা খুব আচ্ছা, নীলুফা আপু লিখছে তোমার প্রায় সবগুলো আইলুক দেখছি, সবগুলাই জোস হয়, আমার খুব ভালো লাগে। তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে হচ্ছে, আচ্ছা এটা একটু পুরো উঠাই আমরা, অ্যাজ একটু কালারটা তাহলে হাইলাইট হবে। মাঝে মাঝে না কম কম মেকআপ করাতে মনে হয় যে কি বলবো, মানে মেকআপ করা কি ভুলে গেলাম কিনা, পরে যখন আবার স্টার্ট করি তখন দেখি যে না, ঠিকঠাকই আছে। আচ্ছা, আজকের এই লুকটা আমি যদি স্মোকি টাইপও রাখি তাও ভালো লাগবে, বাট আমি হচ্ছে একটু গ্লিটারে যাবো আর কি, তো সেটাই ভাবছি যে কি করবো, কাট ক্রিস টাইপ করে গ্লিটার ইউজ করবো কিনা। কালারগুলো দেখছো কত পিগমেন্টেড, প্যালেটটা কিন্তু অনেক ভালো। এই বিউটি ক্লেজের প্যালেট কখনোই তোমাকে হতাশ করবে না। ফারজানা আহমেদ শান্তা আপু বলো আপু। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে কাট ক্রিস করি। আপু তুমি ফার্স্ট টাইম আমার কমেন্ট পড়তেছো? সোহানা আপু, তাই নাকি? আচ্ছা, আমি সবার কমেন্টই পড়ার ট্রাই করি, তোমরা অনেকে ভাবো ইচ্ছা করে মনে হয় পড়ে না, কিন্তু বিলিভ করো এরকম কিচ্ছু না, আমি সবারটাই ট্রাই করি পড়ার। এন্ড আজকে হচ্ছে কতদিন পরে আবার আই লুক কাট ক্রিজ এগুলো করতেছি, হিসাব নাই। বিশ্বাস করো, আমি নিজে যখন সাজি আমি তখন এই কালার কাট ক্রিজ মানে যত কিছু আছে দুনিয়ার সবকিছু থেকে দূরে থাকি, আমি নিজে এত অলস। আর যদি একটু বেশি সাজুগুজু করি তখন দেখা যায় একটু গ্ল্যাম সফট টাইপ, একটু ডিউই টাইপ, যেগুলা খুবই লাইট ওয়েট মেকআপ যেটাকে বলে, ওই রকম মেকআপ করি। নাইল লুকও একটু গ্ল্যাম, সফট গ্ল্যাম হিসেবে রাখি।
আজকে মনে হচ্ছে কতদিন পরে আমি আই লুক করতেছি। আপু একটা আইশ্যাডো প্যালেট কতদিন ইউজ করা উচিত ওপেন আপু? 2 বছর পর্যন্ত ইউজ করা যায় যতটুকু জানি, 2 বছর পর্যন্ত ইউজ করা যায়। লাইভটাতে একটু লাভ লাইক ওয়াও দিও, তোমার রিয়াক্টই করো না গো লাইভে। রিয়াক্ট না করলে হয় কি লাইভটা কারো কাছে। শাড়িটা, হ্যাঁ শাড়িটা ভীষণ সুন্দর, পেজ মেনশন করা আছে ক্যাপশনে। শাড়িটা রিজনেবল অনেক বেশি, রংধনু নামের পেজটা থেকে নেওয়া, সো ওদের পেজটা ভিজিট করলো। শাড়িটা অনেক ইন রিয়েলও অনেক বেশি সুন্দর শাড়িটা, যদিও আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি। সো তোমরা চাইলে ব্লাউজ পিস কেটেও এখান থেকে বানাতে পারো। পেজটা মেনশন করা আছে, যদি শাড়িটা কারো ভালো লাগে কিনতে পারবা। ওদের পেজের শাড়িগুলো খুব ভালো কোয়ালিটির আর খুব সুন্দর। পেজটার নাম হচ্ছে রংধনু। ওকে, কেয়ার দেওয়া আছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। ভিতরে একটুখানি একটু শিমার ইউজ করতেছি আমি। শিমারটা আঙুল দিয়ে ইউজ করি অলওয়েজ। হ্যাঁ, আমার ব্রাশ দিয়ে শিমার ইউজ করা খুব কম হয়, আঙুল দিয়ে বেশি ইউজ করা হয়। আর শিমারটা হচ্ছে জাস্ট যখন ব্রাশ দিয়ে ইউজ করবা তখন শার্প করার জন্য একটু ইউজ করা যায়। জাস্ট এই এডজ গুলো যখন শার্প করবা তখন হচ্ছে একটু ব্রাশ দিয়ে করবা। আর ভিতরে যখন কালারটা বসাবা তখন আর কিছু না করলেও ফাটাফাটি। হ্যাঁ ঠিক বলছো, লুকটা কিন্তু ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। একটুখানি চিল্লা চিল্লি করছিলাম একটু আগে বাসার মধ্যে, করে আমার এখন নিজেই শরীর খারাপ লাগতেছে। আয়েশা আক্তার, হাই আপু, কি অবস্থা? এই যে মেকআপ লাইভ করো, চলে আসছি তো আজকে মেকআপ লাইভে। এই ব্লাউজটাই ভালো লাগতেছে। হ্যাঁ, এই ব্লাউজটা আমার অন্য শাড়ির সঙ্গে, কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে, বাট আমি আজকে এটা দিয়ে ম্যাচ করে ব্লাউজ বানাইলে আমার এটা একটা সুবিধা, অনেক শাড়ির সাথে পরা যায়। সো এই ধরনের ব্লাউজগুলো সুন্দরই লাগে না? ওকে, এখন 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 ভিতরে আমরা অল ওভার একটু হালকা করে শিমার দিয়ে নিবো। আমি গ্লিটার ইউজ করবো, সো আমি সবসময় বলি যে গ্লিটার করার সময় তোমরা একটু করে শিমার অ্যাপ্লাই করে নিতে পারো, সো দ্যাট লুকটা মানে ভালো হবে, মানে তোমার গ্লিটারগুলো ভালো করে বসবে। আর আমি অনেক দিন মনে হয় গ্লিটার ইউজ করি না, তাই না? আবার কবে ক্লাস করাবা দেখি আপু। উফ, প্যালেটটা খুললাম কতদিন পর, আমার খুব পছন্দের একটা প্যালেট এটা, ইউনিকর্ন। অনেক গ্লিটার আছে এটার মধ্যে, এটাও ফ্রম বি প্রিন্সেস, এখান থেকে গ্লিটার ইউজ করবো। গ্লিটার যে কোনটা দিব বুঝতেছি না রে। গোল্ডেন চুল কি কার্লি? হ্যাঁ, চুল একটু কার্ল করছি, বাট ভালো হয় না, বুঝছো? মিক্স করে গ্লিটার দিচ্ছি। হ্যাঁ, মিক্স করে, এই যে দেখো মাল্টিক্রোম হিসেবে, যাতে একটু ডিফারেন্ট কালার অ্যাড হয় চোখের উপরে। খোদা গো, লাগিস না। এন্ড দেন হচ্ছে আমরা এক কালারে যাব, অন্য আরেকটা কালারে যাব গ্লিটারের।
আগে দিয়ে নেই, তারপর দেখো কি হয়। সামনের দিকেও দিব, পিছনের দিকে আমরা একটু পার্পলটা দিব। হ্যাঁ, সামনের দিকে বেশি যদি পার্পল দিয়ে ফেলি জিনিসটা পচা হয়ে যাবে। এই যে দেখো, আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কিনা, বাট ইন রিয়েল দেখতে খুব সুন্দর লাগতেছে। এই যে দেখো, উইদাউট লাইট। এই কালারটা দিব একটু। মিক্স করে করে গ্লিটার দিচ্ছি। আমার কাছে আপুর মেকআপ বেস্ট, তাই থ্যাংক ইউ সো মাচ। গ্লিটার দিতে খুবই ভয় লাগে যখন চোখের লেন্স থাকে, বিশেষ করে তখন। একদম ঝকমকো করে ফেলছি কিন্তু চোখের উপরে, ঠিক আছে। ভালোই গ্লিটার ইউজ করছি আজকে। আচ্ছা যাই, এখন হচ্ছে কি আমরা একটু করে ফিনিশিং আনবো, মানে এই জায়গাটাতে এডজের দিকে আমরা একটু আগে করা উচিত ছিল রে। এখানে একটু করে দিব কালার। আপু রিজনেবল প্রাইসের মধ্যে কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে লাইভ সিম্পল অ্যাকচুয়ালি লাইভ শেয়ার। আপু সিম্পল রিজনেবল অনেক লাইভ আমার পাবা। আমি মোস্টলি হচ্ছে রিজনেবল প্রোডাক্ট দিয়েই লাইভগুলো করে থাকি। হ্যাঁ, আজকে যেমন দিতে আপু, আজকে যেমন হচ্ছে গিয়ে ইউজ করছি সুইস বিউটি। এটা কিন্তু অনেক রিজনেবল একটা ব্র্যান্ড। প্রোডাক্টগুলো বেশ রিজনেবল এবং খুবই মানে ভালো কোয়ালিটির, আর একদম অরিজিনাল প্রোডাক্ট। রিজনেবল প্রাইসে পারচেস করতে হলে ভিজিট করতে হবে বি প্রিন্সেস ফেসবুক পেজটাকে। ওদের প্রোডাক্টগুলো 100% অথেন্টিক, সো ভিজিট করতে পারো। ওকে, আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই কালারটা নিব। অ্যাজ আমরা গ্লিটার এই কালার দিছি, সো এখানে যাতে কোনো রকমের হার্শনেস ক্রিয়েট না হয়। মেকআপের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে কালার অ্যাড করবা, তাহলে দেখবা মেকআপটা কতটা ফ্ললেস লাগে। হ্যাঁ, আই লুকটা একটু সময় নিয়ে করাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে, সেটা যদি একটু কালারফুল ক্রিয়েট করো তুমি। এন্ড গ্লিটার স্পার্কল এগুলো বেশি ইউজ করো, তো স্মুথনেস ক্রিয়েট হতে একটু সময় লাগে। আপু কম্বিনেশন স্কিনের জন্য লং লাস্টিং একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু তুমি সুইস বিউটি নিতে পারো, তারপরে মেবলিন সুপারস্টার নিতে পারো, তারপরে হচ্ছে W7ও নিতে পারো। সবগুলাই আমার খুব ফেভারিট। হ্যাঁ, ডিপেন্ড করে। এভারলি বিউটিজ নিতে পারো, এভারলি বিউটিজও খুব ভালো যদি তোমার ব্লেন্ডিং এর হাত ভালো থাকে বা প্রো লেভেলের হয়ে থাকো। কালো, একটুখানি কালো নিছি, রিস্ক। কালো মানে রিস্ক। এই দেখছো কালো রংটা একটা সুন্দর ইফেক্ট ক্রিয়েট করছে, হালকা একটা স্মোকিনেস ক্রিয়েট করছে। আমি এটাই চাচ্ছিলাম। আমি কোনো লাইনার আজকে ইউজ করবো না। আমি ডান চোখে সুন্দর করে করতেছি, বাম চোখে কি করতেছি আল্লাহ জানে। হ্যাঁ হয়েছে। এই শাড়িটা মনে হয় আগেও আবার একবার পরেছো এই টাইপের। না, এই শাড়ি পরি না, এটা একেবারে আজকেই পরলাম। এই টাইপের বলতে পারো, অ্যাজ আমি শাড়ি প্রমোশন করি, মানে সো দ্যাট হচ্ছে গিয়ে এরকম সিমিলার কিছু একটা পরছিলাম হয়তো, বাট এটা আজকেই পরলাম। এটার কিছু ছবি টবি নিব, ভিডিও নিব, এই জন্য। আপাতত পচা লাগতেছে, বাট সবকিছু ডান হোক, দেখবা ভালো লাগবে। ওকে,
এন্ড আমরা গ্লিটারটাকে দিয়ে একটা কাজ করব এখন, সেটা হচ্ছে এই পোরশনটা থেকে আমরা গ্লিটারটাকে বের করে দিব। এই যে এখন একটা মিররটা আপু মিনিসো থেকে নেওয়া। আমার মিনিসোর প্রোডাক্ট খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ইউটিউবে কবে থেকে ভিডিও আপলোড দিবা? ইউটিউবে আপু ভিডিও দিব, এখন কি টাইপের করলে ভালো হয় বলো তো? মানুষ তো এখন ইউটিউব দেখেই না মনে হয় আমার কাছে, আমি নিজেই তো ইউটিউবে ঢুকি না। আচ্ছা এই লুকটা এখন আমরা হচ্ছে ল্যাশ পরে ফেলবো, মাস্কারাটা দেই তারপরে। আমি আর আমার বোন মিলে লাইভ দেখতেছি। আচ্ছা দিদি আপু থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এসেন্সের মাস্কারা, মাই অল টাইম ফেভারিট। এন্ড আমি খুবই স্টান্ট যে আমার লাইভে, মেকআপ লাইভে মাত্র 26টা মানুষ আমাকে দেখতেছে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। ল্যাশটা পরে ফেলবো, যদি আমাদের প্রয়োজন মনে হয় তো আমরা হচ্ছে লাইনার দিব, আদারওয়াইজ দিব না। আমি কালো রংটাকে রেখেছি কিছুটা লাইনের মতো করে, যেটা ল্যাশ পরার পরে আসলে বোঝা যাবে। আমি আই লুকটা মানে তোমরা আমাকে খেয়াল করলে দেখবা যে আই লুকটা আমি পুরোপুরি ডান করি হচ্ছে ল্যাশ ট্যাশ পরার পরে। এটা আমার একটা অভ্যাস, আমি ল্যাশটা পরার পরে আমি বুঝতে পারি যে আসলে আমার কি কোথায় কি করতে হবে। না হ্যাঁ হ্যাঁ ল্যাশটা সুন্দর না, ল্যাশটা পরি রে সোনা। এই আমার একটা ফেভারিট ল্যাশ বক্স স্পাইসি, কিন্তু এখান থেকে কি পরা ঠিক হবে? খুবই লাইট এগুলা, একটু আজকে ল্যাশটা মানে একটু ড্রামাটিক করলে ভালো লাগবে। যাই হোক দেখি কি করা যায়। না ভাল লাগতেছে দেখছো, এই ল্যাশটা আমাকে কখনো হতাশ করে না। আমার একটা একটা পেজ আছে ওটা, বাট রিচ আর বইলো না, রিচের কথাই বইলো না বুঝছো, ভালো লাগে না, রিচের কথাই বইলো না। আমার আপসেট লাগে বিশেষ করে ইদানিং রিল বলো, পিকচার বলো, ভিডিও বলো, কিছুতেই আমার রিচ নেই। মানে কি হয়েছে জানি না আসলে, মেবি আমার কন্টেন্টই ভালো হচ্ছে না, আমারই দোষ হোপফুলি। আর ফেসবুকটা আসলে না ইদানিং কন্ট্রোভার্সি স্পাইস, মানে যেটা যত স্পাইসি সেটা ততই আর কি। সেরকম স্পাইসি নিউজ, তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি, ক্রিঞ্জিনেস, এগুলাই প্রমোট করে বেশি ফেসবুক, যেটা সবাই আবার পারে না। তুমি আমি আমরা সবাই এটা পারবো না, সো অফকোর্স। আপু ড্রেসের প্রমোশন খেয়াল করি নাই হয়তো, বাদে গেলে নক দিও, আবার সমস্যা নেই। পেজ লিঙ্কটা দিও, হ্যাঁ পেজ লিঙ্ক, ড্রেসের পিকচার সব সহ। নোটিফিকেশন আসে না, এই জন্য মানুষ খবর পায় না। নোটিফিকেশন আসলে আবার মানুষ দেখতা হইতে পারে। আপু রিজনেবল প্রাইসে একটা গ্লিটার আইশ্যাডো, আপু রিজনেবল প্রাইসে এটার থেকে বেস্ট কোনো গ্লিটার প্যালেটই নেই, হ্যাঁ এখন পর্যন্ত আমার ব্যবহার করা।
এটা আমার খুব পছন্দের একটা প্যালেট। এটা হচ্ছে ইউনিকর্নের আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, যদি রিজনেবল প্রাইসে বলো এটা বেস্ট, খুবই ভালো। সাদিয়া শিলো আপু, এটা রিজনেবল প্রাইসে এবং 100% অথেন্টিক ওয়ান ইজ অ্যাভেলেবল অ্যাট তোমার বি প্রিন্সেস। ঠিক আছে, দেখো আমার চোখের উপর গ্লিটার গুলা খুবই সুন্দর। এটা আমার খুব ফেভারিট একটা প্যালেট। আইল্যাশেস তুমি বি প্রিন্সেসে পেয়ে যাবা, তার মধ্যে ম্যাকফির এইটা আমার অনেক ফেভারিট, আর আই ম্যাজিকের এটা আমার অনেক ফেভারিট। ঠিক আছে, এটা সুইস বিউটির লাইনার, খুবই প্রিসাইজ একটা হচ্ছে অ্যাপ্লিকেটর আছে এটাতে। সো আমি লাইনার দিইনি, বাট স্টিল দেখো, দেখে মনে হচ্ছে লাইনার দিছি, সেই জন্যই আমি জিনিসগুলা বাদ রাখি। আমার চোখ অনেক ছোট, আমার চোখে এত কারসাজি করার মতন প্লেস নাই। সো আমাকে ওইভাবে বুদ্ধি করে চোখে মেকআপ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে যে কোনো লুক তুমি ক্যারি করতে পারবা। হ্যাঁ, হুট করে তুমি এক গাদা লাইনার করে রাখলা, এক গাদা গ্লিটার করে রাখলা, বা এক গাদা কালার অ্যাড করে রাখলা, তাহলে কিন্তু লুক জীবনেও সুন্দর হবে না। একটা জিনিস বুঝি না আসলে, মানে জিনিস আমি রাখি হাত দিয়ে, খুঁজে পাই না কেন। এই যে কেচিটা রাখলাম এক জায়গায়, হয়ে গেছে আরেক জায়গায়, দেখছো। ওকে, আমি জাস্ট ইনার কর্নারে কিন্তু লাইনার দিছি, দেখো মনে হচ্ছে এই যে এখন ল্যাশের গ্লু অ্যাপ্লাই করব। ইনার কর্নার শুধু আইলাইনার দিলাম, পুরো চোখে আমি আইলাইনার দিইনি, বাট লুকটা দেখে মনে হচ্ছে পুরো চোখে লাইনার দিছি সুন্দর করে, মানে একটা উইং একটা ক্রিয়েট হয়েছে, তাই না? সো এই ধরনের মানে হুডেড আইজে লাইনার না দিয়ে এরকম করে ট্রিক ইউজ করতে পারো। হ্যাঁ, লাইক একটু ব্ল্যাক কালার করে আমি এটাকে অ্যাপ্লাই করি। হ্যালো, আচ্ছা, ইজ এভরিথিং ক্লিয়ার? আপু আইলাইনার দেওয়ার একটা ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাও আপু। আপনি কি ধরনের, আপনার কি ধলপুর যাত্রাবাড়ি আউটসাইডের কোনো রিলেটিভস আছে? কেন আপু? না, ধলপুর বা যাত্রাবাড়ি সাইডে আমার কেউ নাই। আচ্ছা, আমার সাউন্ড আসতেছে লাইভ? সাউন্ড কি ক্লিয়ার আসতেছে লাইভে? একটু আমাকে জানিও। নেট ইস্যু করতেছিল। হাই তাসজিম, মেঘা আপু, কি অবস্থা? আজকের সব মেকআপের প্রোডাক্ট আমি মেকআপের প্রোডাক্ট যা ইউজ করতেছি সব তোমরা বি প্রিন্সেসের বাবা। আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘা আপু, কি অবস্থা তোমার? ওকে, এখন হচ্ছে আমরা লাইনার দিয়ে ইনার কর্নারটাকে জাস্ট টেনে দিব। মানে এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি আইজের লেন্থটা কম হয়, মানে হুডেড আইজ টাইপের বা শর্ট আইজ হয় লেন্থের দিকে, এখন কিন্তু চোখটা টানা টানা লাগবে দেখতে। হ্যাঁ, অলরেডি যদি তোমার চোখ অনেক টানা টানা হয়, এই কাজটা করবা না, বাজে দেখাবে। করলেও হালকা করে করবা, বেশি টানবা না সামনের দিকে।
স্বপ্নের রাজকন্যা, হ্যালো রাজকন্যা আপু, স্বপ্নের রাজকন্যা, কিউট লাগতেছে আপু, থ্যাংক ইউ। আরেকটা কাজ, সেটা হচ্ছে একটু করে কাজল চোখের উপরের লাইনে দিয়ে দিব, তাহলে ইট লুকস পুরাই ন্যাচারাল। ঠিক আছে, ডান। আই লুক, দেখো লাইনার দিলামও না, বাট দেখে মনে হচ্ছে না কি সুন্দর করে লাইনার দিছি। এটাই তো চাচ্ছিলাম। তোমার কি একটু মন খারাপ? হালকা করে মন খারাপ? বাসায় একটু চিল্লাচিল্লি করছি কিছুক্ষণ আগে, চিল্লাপাল্লা করে লাইভে আসলাম। সো হইতেই মানে বলতে পারো, সবসময় তো বাসার পরিবেশ একরকম থাকে না, বা সবকিছু একরকম থাকে না, কত রকমের কত প্রবলেমস। সো ওইটাই ধরো। ডান না? আই লুকটা সুন্দর হয়েছে না? এখন হচ্ছে আমরা, হাই আপু কেমন আছো? জয়া মজুমদার, আলহামদুলিল্লাহ ডিয়ার, ভালো আছি। কি অবস্থা? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে বেস মেকআপে চলে যাব। ঠিক আছে, বেস মেকআপের জন্য ফার্স্টে হচ্ছে আমার পছন্দের একটা ময়শ্চারাইজার, দিস ওয়ান। এটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। এটা অলমোস্ট শেষ, অলমোস্ট এটাও শেষ। এই যে দেখো আমি কি পরিমাণে যেটা ইউজ করি, বিশেষ করে সামার টাইমে এটা আমার অনেক বেশি ইউজ করা হয়, অনেক বেশি। সো ইয়া, এটা আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার, অ্যান্ড এটা আমি আজকে ইউজ করব। তো মন খারাপ হলে ভালো লাগে, ভালো হয়ে যায়, সাজি পিকচার তুলি। এটা তো আমিও করতাম একটা সময়, এখনো করি, বাট এখন আসলে এভাবে করা হয় না। আগে মন খারাপ হলে এগুলো করতাম, করে ডাইভার্টেড হতাম, বাট এখন আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে এটা আমার প্রফেশনের জায়গা। সো এখন দেখা যায় উল্টা মন খারাপ হলেও বা খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, তাও আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক। এমনও হয় মাঝে মাঝে, বিলিভ করবা না, আমি তো ক্যামেরার সামনেই থাকতে হয়। ধরো মেকআপ টিউটোরিয়াল শুট করতেছি, তাই না? একটা টিউটোরিয়াল শুট করতে হবে বা রেডি হইতে হবে, বা একটা গেট রেডি ভিডিও বানাইতেছি, ক্যামেরাটা অনই আছে। হুট করে কই দিয়ে মনে করো মুড সুইং হবে, চোখ দিয়ে অনবরত পানি পড়বে, কান্নাকাটি করবো, এটা আবার রেকর্ড হবে। এটা আমি ইচ্ছা করে রেকর্ড করি না, মাঝে মাঝে ক্যামেরা অন থাকে তখন আর কি। সো এরকম আমার কাছে দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও আমি আপলোড করি নাই, আর ওই দুইটা ভিডিও আমি আবার ডিলিটও করি নাই, রাখছি এই কারণে যে ভিডিওগুলো দেখলে মাঝে মাঝে নিজের কাছেও মনে হয় যে আমি এই সিচুয়েশন ফেস করছি, এরকম মন খারাপ নিয়ে কাজ করছি। সো এটা যখন আবার নেক্সটে কোনো একটা প্রবলেম ফেস করি বা নেক্সটে কোনো কিছুই হয়, ওইটা দেখে আবার রিমাইন্ড করি যে না, ইটস অল রাইট, এভরিথিং উইল বি ফাইন, এর থেকে খারাপ সিচুয়েশন আমার গেছে। সেগুলো নিজেকে নিজে ইয়ে করি, ওগুলো চাইলে আমি আপলোডও করতে পারতাম, বাট আমার কাছে মনে হয় মানুষ দুইটা ফালতু কমেন্ট করবে, দরকার কি, এই জন্য আমার ভালো লাগে না, বুঝছো? আবার অনেকে বলবে কি কান্না করতে করতে মেকআপ করতেছে, এটা কেমন? এটা আমার কাছেও ফিল হইতো, অনেক সময় দেখতাম যে কিছু কিছু ভিডিওস আসে সামনে, কাঁদতেছে আর রেডি হইতেছে, বা কাঁদতে কাঁদতে রেডি হইতেছে। আমার কাছে মনে হতো দূর, এগুলা কি করে? বাট আমার নিজের সাথে এগুলা হয়েছে অনেকবার। আচ্ছা, আমার চুলগুলো না অনেক ফ্ল্যাট হয়ে আছে, আসলে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, যার কারণে কার্লও ওইভাবে সেট হচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে, কার্ল সবচেয়ে ভালো স্টে করে যাদের চুলে প্রচুর পরিমাণে রাফনেস আছে। আমি দেখছি আমার চুল যখন অনেক রাফ ছিল তখন কার্ল খুব সুন্দর হইতো, এখন আমার চুলে কার্ল থাকতে চায় না, দেখো কেমন খুলে খুলে যায়। হুদাই এই চুলগুলাকে ড্যামেজ করি কার্ল করে করে। অন্য কোনোভাবেও রাখা যায় না, লাইক ডিফারেন্ট ওয়েতে, নেভার, ফালতু পুরা। তোমার সাথে কোন দিন যে দেখা হবে হবে দেখবা, দেখো চুলগুলা ইয়েই হয়ে গেল, এই জায়গাটা কি পরিমাণে পরে আসছে, আমার অসহ্য লাগে। একটু ফুলে থাক না, আসলে পাতলাও হয়ে গেছে, বলে লাভ নেই। যাই হোক, আমরা হচ্ছে এখন একটু মেকআপে চলে যাই।
রাইসা খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। টুইস্ট করে বাঁধো। হাই তাসফি, কি অবস্থা? আচ্ছা যাই হোক, আমরা একটু মেকআপে আবার চলে যাই। সেটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন লাগাবো অ্যান্ড প্রাইমার আমি আজকে ওইটা দিব, কাজ আমার এখন যেহেতু উইন্টার, সো আমার একটু হাইড্রেটেড রাখা দরকার স্কিনটাকে। এটা খুবই ভালো যাদের স্কিনটা একটু ড্রাই, জোস একটা প্রাইমার। এটা মেকআপটাও লং লাস্টিং হয়, প্লাস হচ্ছে তোমার ভালো লাগে দেখতে। এখন আমি হাইলাইটার দিব স্কিনে। হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড হাইলাইটার। সো যারা যারা লিকুইড হাইলাইটার পছন্দ করে, কে পছন্দ করে না একটু স্কিনটা গ্লাস স্কিন থাকবে, এটা কার না ভালো লাগে। এটা আমি পরেও আবার দিব। আমার এর আগে এটা একটা ভেঙে গেছে, তোমরা অনেকে যারা লাইভ রেগুলার দেখো তারা জানো। সো এটা আমার শাড়ি নষ্ট করছিল পুরো ভেঙে গিয়ে, বাট এইবার যেটা হচ্ছে ইউজ করতেছি এটা কিন্তু নতুনটা, কাজ এটা ফালাই দিতে হয়েছে, ওটা নিচ দিয়ে পুরো ফেটে গেছিল হাত থেকে পড়ে। ফাউন্ডেশন এটা তোমরা যারা আমাকে ক্লোজলি অবজার্ভ করো দেখলে বুঝতে পারবা এটা আমার স্কিন টোনের থেকে ডার্ক। হ্যাঁ, আমার নেক অনেকটা ইয়েলোইশ টোনে, সো ফেস একটু ব্রাইট বেশি, এটা জানি না আমি কেন। তো এই জন্য আমি নেকের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনটা লাগাই। ইউনিকর্ন আপু, গেমেইয়ের ইউনিকর্নটা ফাউন্ডেশন, এটা অল্প দিলেই হয়ে যায়। তাসজিম মেঘা আপু, তোমাকে দেখি না, কে বলছে আপু? এই যে তোমার কমেন্ট পড়লাম। আচ্ছা যাই হোক বলবো, আচ্ছা যাই হোক এটা আমার একটা বদ অভ্যাস, মানে বলছি হচ্ছে আচ্ছা যাই হোক, মানে অন্য কমেন্ট পড়ার জন্য, তোকে এভাবে বলি নাই। আচ্ছা তোর খবর বল, কি খবর? অনেকদিন তোর সাথে কথা হয় না আপু। ফারজানা আপুর পেজ কি নষ্ট হয়ে গেছে? খুঁজে পাচ্ছি না ফারজানা আপুকে, বুঝি নেই কার কথা বলছো সোনা। অল্প ফাউন্ডেশন লাগাইছি, কপালে আমি অলওয়েজ কম ফাউন্ডেশন, কারণ আমার কপালে কম ফাউন্ডেশন দিতে ভালো লাগে, কারণ আমার কপালে এরকম ফাইন লাইন আছে, তো আমি কপাল কুচকাই বেশি, এই জন্য বেশি ফাউন্ডেশন দিলে আরো বেশি কুচকা যায়। আরশি আহমেদ, অনেক ইয়ার্স পর তোমার লাইভে কমেন্ট করলাম। আল্লাহ, আসলেই তো অনেক বছর পর, আসলেই থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করছো, খুশি হয়েছি। আচ্ছা শোনো, এখন একটা কাজ করি, এটা একটু মিক্স করি, হ্যাঁ তাহলে একটু হাইলাইট হবে স্কিনে হালকা। এই সবই আসলে আমি একদম ডার্ক কিনি, তো দেখা করা আমার ড্রিম, ইনশাল্লাহ দেখবা কোন দিন জানি টুস করে দেখা হয়ে গেছে। কতজনের সাথে দেখা হয়, ওর সাথেও হয়ে যাবে। আর আমার দেখা হইলে কি যে খুশি লাগে আমার নিজের কাছে, আবার একটু অকওয়ার্ডও হয়ে যায় মাঝে মাঝে, একটু আনইজি হয়ে যায়, লজ্জা পাই আর কি। আপু স্কিন টাইপ বলো। আয়েশা আক্তার আপু, স্কিন টাইপ কেমন? যেমন আমি আজকে যে ফাউন্ডেশনটা দিলাম এটাও ফুল কাভারেজ। তাসি তোমাকে কিন্তু হলুদের দিন আমি এটা দিয়ে সাজাইছি, এই ফাউন্ডেশনটা দিয়ে। এখন আমার খুবই ফেভারিট একটা পাউডার ইউজ করবো। খুবই ফেভারিট বললাম এই কারণে, বিকজ দেখো এটা আমি কতখানি ইউজ করে ফেলছি, এটা আমার অনেক ইউজ করা হয়। তো কমেন্ট করলেও স্টিল আই লাইক ইউ ডিয়ার। আর্শ কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে এতদিন পরও আমাকে মনে রাখছো, কমেন্ট করছো, এই জন্য অনেক খুশি হলাম। আর্শ ভালো আছে আল্লাহর রহমতে। টুম্পা আপু, কেন চিনবো না, অবশ্যই চিনছি, আমার কারো কথা আমি ভুলে যাই না। তাসজিম মেঘা আপু, আমার বাসা কিন্তু রংপুর আপু। তাই তুমি কি রংপুর থাকো? আমার সাথে তো কোনোদিন দেখা হবে না, কারণ আমি মুন্সিগঞ্জ থাকি, ঢাকায় না। কেন, ঢাকা যদি আসো ইনশাল্লাহ। আপু তুমি কার কাছে মেকআপ শিখো? আমি কারো কাছে মেকআপ শিখি না, এটা সবাই জানে। আমার যখন বাচ্চা ছোট, আমি তোমাদের সাথে এসে বসে আড্ডা দিয়ে মেকআপ লাইভ করতাম,
তখন আমার মেকআপ কেমন ছিল তোমরা সবাই দেখছো। সো আমার বলতে পারো আমি সেলফ টটই বলা যায়, কিন্তু আমি অফকোর্স কোর্স করছি। তুমি যতই সেলফ টট হও না কেন, তোমার মেকআপ শেখার কোনো শেষ আছে, কোনো কিছু শেখার কোনো শেষ আছে। আমি প্রফেশনাল হচ্ছে গিয়ে ফারজানা আপুর কাছ থেকে শিখছি, ফারজানা আপুর ক্লাস করছি, তাও আবার অনলাইনে। হ্যাঁ, অনলাইনে, অফলাইনেও না। তানিয়া আপুর ক্লাস করছি একটা মাস্টার ক্লাস যেটাকে বলে, যেটা মাস্টার ক্লাস হচ্ছে যেই ক্লাসে তুমি মোটামুটি অলরেডি সবই জানো, কিন্তু তুমি হচ্ছে গিয়ে মানে প্রো লেভেলে যাইতে পারতেছো না। প্রো লেভেলের বুঝতেই তো পারতেছো, প্রো লেভেলে মেকওভার শেখার জন্য তোমাকে আগে বেসিক জানতে হবে। সো আমার বেসিক কোর্স, বেসিক সবকিছু আমার নিজের। ইভেন আমার যে কোর্সটা আছে, আমার নিজের বেসিক কোর্সটা, ওটাও আমার নিজের সাজানো কোর্স। ইভেন প্রতিটা জিনিস আমার নিজের সাজানো। সো আমি ওইভাবে করে হাতে ধরে কারো কাছে শিখি নাই। বাট আমি ফার্স্ট টাইম তোমাকে কমেন্ট করছি। রাসিন রহমান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। এই দুটো খুইলা ফিলে আমাকে ফানি লাগতেছে অনেক। And I hate this. আমার চুলগুলো একটু ফুলে ফুলে থাকে না? এরকম ফুলে থাকলে কি হয়? আপু ফারজানা আপু, আচ্ছা ফারজানা আপুকে তো আমি নিজেও খুঁজে পাইতেছি না, বহুত দিন হয়েছে। আমি তোমারে কি বলবো, ফারজানা আপুর সাথে আমি অ্যাডও আছি, আপুরে তো আমি খুঁজে পাই না। আমি আপুর অনলাইন কোর্সের স্টুডেন্ট। এন্ড আপু ফ্যাবুলাস একটা মানুষ, খুবই জোস একজন টিচার, খুবই ভালো একজন মেন্টর। ওনার অনলাইন ক্লাস থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা সত্যি। দিনাজপুর আইসো আপু ইনশাল্লাহ, যদি কখনো যাই। আবার গেছিলাম অনেক আগে। এখন আমরা একটু করে লিকুইড ব্লাশ ইউজ করে ফেলি। চলো, এটা হচ্ছে হ্যান্ডেনের, ঠিক আছে? কাশিজেরটায় নারেশন আপ যাই না, ওইটা খুব ইচ্ছা ছিল, বাট না, আমি সেলিনা মানির আপুর কাছে এখন পর্যন্ত যাইনি। সো আমার যাওয়া হয় নাই আসলে। খুব ইচ্ছা আছে আগে সেলিনা আপুরটা করবো। তানিয়া আপুর কাছে ইচ্ছা ছিল একটা কোর্স মানে কমপ্লিট করার, করছিলাম। এমডি শাহজামান, তোর আম্মাকে বল দেখাবে, হারামির বাচ্চা, তোর আম্মাকে বল দেখাবে। নাকি তোর আম্মা পড়ে না, যে জিজ্ঞেস কর ভালো করে। তোমার ফেসটা বেবি ফেস লাগে আমার কাছে, তাই বেবি ফেস, এটাই তো সমস্যা। মানুষজন পাত্তা দেয় না বেবি ফেস যাদের, বলা যায়। তুমি কি ব্রাইডালের দিকে বেশি ফোকাস দাও না কেন? তুমি জানো তুমি কত ভালো সাজাও। দেওয়া উচিত আই গেস, কিন্তু ওইভাবে এখনো। আমার কথা বাদ দাও, বুঝছো? আমি একটা ইউজলেস, একটা ওয়ার্থলেস, একটা পাবলিক। আমার কাছে সামটাইমস ফিল হয় আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এরকম ফিল হয়। এন্ড ওই ফিল থেকে আমি কিছুই করি না, বুঝছো? কি হয়েছে আপা আল্লাহ জানে। আচ্ছা আপু একটা ভালো স্ট্রোক ক্রিম, আপু ম্যাকের স্ট্রোক ক্রিম তো সবসময়ই ভালো। এছাড়াও যদি রিজনেবলের চান্স সুইস বিউটিটা ট্রাই করে দেখতে পারেন। লিকুইড হাইলাইটারটা বেশ ভালো, খারাপ না, ইউজ করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। স্ট্রোক ক্রিম তো স্ট্রোক ক্রিম ম্যাকের উপরে হয়ই না আসলে, ম্যাকটাই বেস্ট। অ্যান্ড সব মেকআপ আর্টিস্টরা ম্যাকটাই ইউজ করে স্ট্রোক ক্রিমের জন্য। আমি এটা ইউজ করলাম। এখন 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 অবশ্যই আমরা নোজ কন্ট্রোল করি নাই, এটা কোনো কথা ভাই? আমি কি মাথা নষ্ট হয়ে যায় কেন এরকম?
তুমি অনেক কিউট। একজনকে গালি দিলাম অনেকদিন পরে। 2025-এ প্রথম গালি দিলাম হচ্ছে একজনকে, ব্যানও করে দিছি তাকে লাইফ থেকে। আপু একটা ভালো স্ট্রোক ক্রিম, আপু বললাম তো ম্যাকের স্ট্রোক ক্রিম সবসময় ভালো। তুমি একদম মন খোলা ঐশ্বর্য, এটাই তো সমস্যা বুঝছো, বেশি মন খোলা হওয়া ভালো না। যার যত মন খোলা সে তত বাস খায়। আচ্ছা এখন হচ্ছে আমরা ব্লাশ ইউজ করব। ব্রাইডাল দিকে ফোকাস। এইবারও সেলিনা মানির আপু ক্লাস করায় চলে গেল, আমি ক্লাস করলাম না। প্রতিবারই এমন হয়, নেক্সট টাইম করব করতে করতে আমার আর ক্লাস করা হয় না। ব্লাশটা ডিপেন্ড করে আসলে, ব্লাশের উপরে আসলে তো বলবো না এমনিই দিতে হয় অমনিই দিতে হয়। ব্লাশটা টোটালি তোমার ইচ্ছা, আমি মনে করি যার যতটুক ভাল লাগে সে ততটুক ব্লাশ দিবে। হ্যাঁ, এটা আমার কাছে ফিল হয়। আর টেকনিকের এই হাইলাইটারটা আজকে অনেকদিন পর ইউজ করতেছি, এটা আমার খুব পছন্দের। এখান থেকে হাইলাইটার দিব আজকে। আমি ব্লাশ অলওয়েজ বেশি ইউজ করি, তোমরা সবাই জানো। এই জন্য তোমাদের কারো যদি ফিল হয় আমি জোকার, তাহলে আমি জোকার। অনন্যা ফ্রেন্ড, শান্তা হাই আপু, কি অবস্থা? আচ্ছা চলো এখন একটুখানি আমরা সেটিং স্প্রে করে দিই। এই সেটিং স্প্রেটা ভাই, এইটা মানে মাস্ট হ্যাভ, পুরা মাস্ট হ্যাভ। সুইস বিউটির প্রোডাক্টের মধ্যে ওদের এই সেটিং স্প্রেটা যা করছে, এটা স্প্রে করার সাথে সাথে তোমরা চেঞ্জটা দেখো, নিজেরাই বুঝবা। অনেকে জিজ্ঞেস করো না সেটিং স্প্রে কেন দেয়, এই যে সেটিং স্প্রে দিলাম এটা তোমরা এখন নিজেরাই বুঝবা কেন দেয়। চোখের সামনে দেখবা মেকআপ একটা গ্লো বের হইতেছে, একদম সেট হয়ে গেছে। আপু দোয়া করো যাতে ব্রাইডালের আগাইতে পারি, আসলে তা অনেক বড় একটা চ্যালেঞ্জও বটে। অনেক টাইম আপু বেয়ার ফেসে ব্লাশ দিলে কালো লাগে, এমন কেন হয়? বেয়ার ফেসে ব্লাশ দিলে কালো লাগে আপু, এটা তোমার স্কিনের সাথে আন্ডারটোনের সাথে কনফ্লিক্ট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? এই জন্য, বিকজ এটা তোমার আন্ডারটোনের সাথে ম্যাচ হয় না, এই জন্য এরকম হয়। সো তুমি চেষ্টা করবা আন্ডারটোনের সাথে ম্যাচ রেখে, যদি বেয়ার স্কিনে যাও তাহলে ওইভাবে যে কোন ব্লাশটা তোমার শেডের সাথে যায় ওইটা মাথায় রেখে ব্লাশটা ইউজ করার, তাহলে আর কালো বেয়ার স্কিনে কালো হবে না। হ্যাঁ, মেকআপ দেখে শিখছো, থ্যাংক ইউ সো মাচ। আমিও অনেক বেশি গ্রেটফুল যে তোমাকে শিখাইতে পারছি কিছু আমার লাইফ থেকেও। চুলগুলা একদমই বাজে হয়ে আছে, যাদের চুলটা একটু স্ট্রেট তারা বুঝবে, চুল অনেক চিপকু হয়ে থাকে উইন্টারে। আমি ব্লাশ আমার গালে এমনিও কমে যায়। সো আমি এখন চোখের নিচে হোয়াইট কাজল দিব, আজকে হোয়াইটটাই ভালো লাগবে। এনি হোয়াইট কাজল দিতে পারো। তাজিম মেকআপ বড় হয়ে তোমার সাথে দেখা করতে ঢাকা যাবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আইসো,
ইনশাআল্লাহ। আচ্ছা, রূপাঞ্জল আপুকে দেখি না আমার লাইভে, বুঝলাম না। অবশ্য আপুকে নক করে বলা হয় নাই। কি ব্লাশ দিছি? এই যে এটা ফার্স্টে ক্রিম ব্লাশ দিছি। ক্রিম ব্লাশটা হচ্ছে হান্ডায়ানের, আর লিকুইড ব্লাশটা দিছি, যেটা লিকুইড ব্লাশটা হচ্ছে কি আপু, সরি লিকুইড ব্লাশটা হচ্ছে হান্ডায়ানের, আর এখন যে পাউডার ব্লাশটা দিলাম এটা হচ্ছে টেকনিকের। আপু নানো ট্রিটমেন্ট করতে চাই, ট্রিটমেন্টটা কি ভালো হবে? আমি ফার্স্টে আমার হেয়ারে কোন আপু এই ট্রিটমেন্টটা সম্পর্কে আমার ধারণা নাই আপু। এটা কি আমি আজকেই মনে হচ্ছে প্রথম শুনছি, এরকম লাগতেছে আমার ধারণা নাই। আমি মোস্টলি আমার চুলে বটক্সটা করাই, মানে চুলটা যেহেতু কালার করা থাকে, সো বটক্সটা করাই। আমি হেয়ার স্ট্রেটেনিং ট্রিটমেন্টেও যাই না, কারণ আমার ড্যামেজ হয়, চুল ভেঙে যায়, এই জন্য। জীবনে একবার শুধু ক্যারাটিন করাইছিলাম, এরপরে আর কখনো স্ট্রেটেনিং ট্রিটমেন্ট করাইনি। মাথার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মাথাটা। প্রীতিবের আপু, আমি সত্যি এই ট্রিটমেন্টের সম্পর্কে আমার ধারণা নেই, আমি বলতে পারতেছি না। আমার যদি ধারণা থাকতো আমি অবশ্যই আপনাকে একটা সাজেশন দিতাম। আমি এই ট্রিটমেন্টের নাম আজকে প্রথম শুনলাম। ইনার কর্নারটা হাইলাইট করতেছি। ইনার কর্নার হাইলাইট করলে তো তোমরা জানোই যেটা নষ্ট হয়ে যায়, সো আরেকবার করতেই হয়। এন্ড আমি অলওয়েজ এই ভুলটা করি। এটা আমি হাইলাইট করে নিলেও পারতাম, না করে দুইবার করে খাটনি করি। কর্নারে দিয়ে আজকে ল্যাশ খুলে যাওয়ার হাই চান্স আছে, কারণ ল্যাশের গ্লুটা ভালো করে সেট হয় নাই। মেকওভার ডান। ড্রাই ফেসে ফুল কভারেজ ফাউন্ডেশন হচ্ছে সুইস বিউটি, যেটা এই ফাউন্ডেশনটা, এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট হবে। আজকে সুইস বিউটির লাইনার প্যালেট থেকে লাইনার দিব।
মানে লিপ লাইনার আর কি। আপু বি প্রিন্সেস শপ নাই, বি প্রিন্সেস হচ্ছে আপু অনলি অনলাইন, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওনারা অনলাইনে সব সেল করে। তোমাকে হালকা দুর্গা লাগছে তাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিপস্টিক ছাড়াই ভালো লাগে আমার মনে হয়, আমি লিপস্টিকটা দিব আমার মনটা খারাপ হয়ে যাবে। যাক দেই কি আর করার, আমার লিপস্টিক ভালোই লাগে না জানো। এন্ড লিপ লাইনারটা একদিক দিয়ে ভালো, খুব সুন্দর করে পুরো লিপসে অ্যাপ্লাই করা যায়। থ্যাংক ইউ আয়েশা আক্তার, থ্যাংক ইউ আপু। লিপস্টিকের কালার, লিপ লাইনার কালারটা খুব সুন্দর। এখন লিপস্টিক কি কালার দিব রে, কনফিউশন কনফিউশন। লিপস্টিক কি কালার দেওয়া যেতে পারে, মাই গুডনেস, এখানেই তো লিপস্টিক দিয়ে ভরা। আমি আজকে পিঙ্ক ফ্ল্যাশের এই N01টা দিই, সুন্দর হবে। সুন্দর। এখন আবার ওই যে পিঙ্কটা দিছি না লিপ লাইনার, ওটা দিয়ে আবার আমরা একটু স্মাচ করে দিই, দেখবা সুন্দর একটা কালার হবে। এই যে আমার কাছে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক আর লাইনার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। লিপস্টিক গুলা ভালো। লিপস্টিকের কালারটা কি সুন্দর লাগতেছে নাকি চেঞ্জ করব বইলো। ল্যাশের যদি কর্নার খুলে যায়, এর থেকে পৃথিবীতে অশান্তির আর কিছু হতে পারে বলো? সবচেয়ে অশান্তি এটা, যদি ল্যাশের ইনার কর্নার খুলে যায়। এটা ফিক্স করতে করতে মনে করো জীবন শেষ। আমি যখন কাউকে ল্যাশ পরাই দিই জীবনে ওইটা হয় না, সামটাইমস আমার নিজের সাথে হয়। আমি যখন কাউকে ল্যাশ পরাই মানুষজন বলে কেমনে পরাইছো, টেনেও খুলতে পারি না। এক ঘন্টাও লাগে না, এত সুন্দর একটা মেকআপ করে ফেললাম। কি ইউজ করি নাই বলো, সব ইউজ করছি, তাও 1 ঘন্টা লাগে নাই, 59 মিনিট লাগছে মাত্র। যাই হোক, শাড়িটা নষ্ট হইস না। চুলটা একটু ঠিক করে দেয় না, সময় তো আছে। আজকে যা ইউজ করছি মেকআপের ফিনিশিং তো দেখতেই পারতেছো কতটা ফ্ললেস হয়েছে। এগুলা সব সুইস বিউটির ব্র্যান্ডের প্রোডাক্ট। এটা ইন্ডিয়ার পপুলার একটা ব্র্যান্ড, সো খুবই ভালো হবে। যারা যারা কিনতে চাচ্ছ নিতে পারো।
লাগে চুল এরকম করলে আমার ফানি লাগে না। আমি কি করবো বলো তো আজকে, চুলের সঙ্গে কি করা যায়? চুলগুলো তো বেদবি করতেছে অনেক। ছিড়িস না খোদা। অনন্যা, আফরিন, শান্তাপু, থ্যাংক ইউ for your nice comment. Oops. Always like এটা এমন পাতলা পাতলা হবে, এটা একটু ঘন ঘন। আমি একটু খোলা খোলা চাচ্ছি। আমার চুলে ভলিউম নাই, ভলিউম দিতে হইলে কি করতে হবে? এখান থেকে একটু ট্যাঙ্গল করতে হবে। এটাতে একটু কালার করা থাকতো না, রাফ ব্লিচ করা থাকতো, দেখতে এমনি কার্ল হয়ে থাকতো। সো এখন হচ্ছে কোনো রকম কার্ল হয়েছে, বাট আমি কার্ল করতাম না, পিকচার তুলবো, সো একটু চিন্তা করলাম কার্ল করি যাতে করে ভাল লাগে দেখতে। এটা একটু করতে হবে। আমি তো ভয় পাই, লাইক মেশিনটা না আমার চাই 12টা বেজে। দেখছো দেখছো অবস্থা, একটা মানে সুন্দর হইলে আরেকটা পচা হয়, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম আর কি। বাবা হয়ে যা হয়ে যা বাবা, জীবনও হবে না বুঝছি, ওটা এমনই থাকবে। যা হয়েছে হয়েছে। আচ্ছা এই জট কিভাবে খুলবা? আর অত লাগাই নেই, এমনি আঙ্গুল দিয়ে খুলে যাবে। আমি ওরকম খারাইশের মতো জটা লাগাই না জীবনে আমার চুলে, আমি হালকা জটা লাগাই, এটা আঙ্গুল দিয়ে মানে আঙ্গুল দিয়েই খুলে যায়। আর আমি স্প্রে করতেছি না, দেখো না, এই ঠান্ডার মধ্যে আমি এখন স্প্রে করবো, পরে আবার আমার এক্ষুনি গোসল করতে মন চাবে, আমি স্প্রে করে থাকতে পারি না মাথায়। আঙ্গুল দিয়ে, যেটা অলরেডি খুলে গেছেও। চুলের জট কিভাবে? জট খোলার কিছু নাই, খুলে গেছে অলরেডি, পিছনে করবো না। এটা হচ্ছে নিনজা টেকনিক, আমি এটা অলওয়েজ করি বুঝছো, মানে সামনে দিয়ে করি, পিছে দিয়ে করি না। সব চুলের ড্যামেজ করে লাভ আছে কোনো? সামনে যে কয়টা চুল আমার প্রয়োজন ছবিতে দেখা যাবে, ভিডিওতে দেখা যাবে, আমি ওই কয়টারে কার্ল করি, বাকিগুলারে এমনি ছেড়ে দিই। আমার মতো এরকম ফাঁকিবাজ কন কন হ্যাঁ বলো? হয়েছে আর না, শুধু শুধু বাঁশ দিয়ে লাভ আছে চুলগুলাকে? কোথাও যাইতেছি না কিছু না, কোথাও অবশ্য যাইও না, কই যাব, যাওয়ার জায়গা কোথায় বলো? যাই হোক, সুন্দর মেকওভার ডান। এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছি আজকে সুইস বিউটির সব প্রোডাক্ট দিয়ে, যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? আমি এটা পরে সেট করবো না, আপাতত তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। যে দেখো জট অলরেডি আমি খুলেও ফেলছি, সেই জট আমি জীবনেও রাখবো না। এই যে আজকের ফাইনাল লুক। ওকে, আচ্ছা লাইভটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটাতে আমার সঙ্গে ছিলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।